মেয়াদের মধ্যে শেষ হচ্ছে না আওয়ামী লীগ আমলে নেওয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫০০ কোটি টাকার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। তদারকির ব্যর্থতায় শুরুতেই মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এবার জবাবদিহিতার আওতায় এনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নতুন প্রশাসন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের একমাত্র সচল বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক হলেও নানান সংকটে দিতে পারছে না তার স্বাভাবিক সেবাও। যাত্রী হয়রানির অভিযোগের পাশাপাশি আছে চাহিদা সত্ত্বেও যথেষ্ট ফ্লাইট না থাকার আক্ষেপ। শুরুতে নকশা জটিলতা আর জবাবদিহিতা না থাকায় ২০২০ সালে নেয়া প্রায় ২৫০০ কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পও মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও কাজ হয়নি সিকিভাগ। টার্মিনাল এখনো যেটা নতুন হওয়ার কথা এটা হচ্ছে না, অনেক স্লো হচ্ছে। তো আমাদের অনেক সময় ভোগান্তি করতে হয়, লাগেজ পেতে ভোগান্তি হয়। মাল একসাথে আয় না কিনা আইয়া লাগবে যে মাল প্লেনে আইসে না বাদে ফ্লাইটে আরও ১.৫-২ ঘন্টা এনে কাটা লাগে। প্যাকেজগুলা টানাটানি যে করে নিয়ে যে আমার কাছে দেন করেন বা এদিকে যান, এইটা যেহেতু সমস্যা না হয় এইটাই। নতুন সরকার গঠনের পর আবারও নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রকল্পটিকে গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার। এখন পর্যন্ত আমাদের 22.55% কাজ হয়েছে, খুব একটা উৎসাহব্যঞ্জক না। তারপরে ওভারঅল বলবো যে আমাদের কাজে আরো গতিশীলতা দরকার ছিল। আই ক্যান গেট ইনস অ্যান্ড আউটস প্রজেক্টের প্রথম থেকে কি হয়েছে এখন পর্যন্ত কি হচ্ছে, সো দ্যাট আই ক্যান মেক এ ডিসিশনস। সো আমি বলছি যে এটা আমরা একটা স্টিয়ারিং কমিটির মাধ্যমে দেবো একজন মেম্বারের মাধ্যমে, যাতে দ্রুততম সময়ের ভিতরে কাজগুলো হয়। বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। পার্কিং, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, টার্মিনাল, কার্গো ভবন, ট্যাক্সিওয়ে সহ প্রকল্পের সকল অবকাঠামোগত কাজ শেষ হলে অত্যাধুনিক এয়ারপোর্টে পরিণত হবে ওসমানী বিমানবন্দর। আয়তন বাড়বে প্রায় ৩ গুণ, যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে অন্তত ৪ গুণ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি, 3 বেলা করে দিব। আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও